বাংলাদেশ থেকে যে সমস্ত নেগোশিয়েটররা যান, একটা হচ্ছে সরকার আর একটা হচ্ছে সিভিল সোসাইটি। সিভিল সোসাইটির মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটা সিভিল সোসাইটি হচ্ছে সরকারমুখী অথবা সরকার তোষণকারী সিভিল সোসাইটি, যারা সরকারের সাথে থাকে। গভর্নমেন্ট মনে করে সিভিল সোসাইটিকে নিয়ে যাওয়া মানে হচ্ছে গভর্নমেন্ট এক ধরনের ডেমোক্রেটিক, মানে গভর্নমেন্ট হচ্ছে ফ্লেক্সিবল। আমি যদি এইবারের ডেলিগেশন দেখি, যেমন এবারের ডেলিগেশন অনেক ইয়ত ছিল, গভর্নমেন্টের কিছু লোকজন ছিল, তার মধ্যে আমার মনে হয় একজন অথবা দুইজন ছাড়া, এবং তারা সরকারের না, দুইজন ছাড়া কেউ নেগোসিয়েশন বুঝে না এবং জানে না। এবং আমি সেটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোন কোন বিষয়গুলো তারা জানে না। সরকারের যে সমস্ত ডেলিগেটসরা যায় এবং সিভিল সোসাইটির যারা যায়, তারা হচ্ছে সিভিল সোসাইটি ব্যস্ত থাকে তো সরকারকে কীভাবে তোষণ করবে, মানে সরকারকে মানে যদি সে তৈলমর্দন করে তাহলে দেশেও সে একটা স্পেস পাবে, বাইরেও পাবে। এটা হলো সিভিল সোসাইটির কাজ। আর সরকার যেটা করে, সরকার হচ্ছে যারা জুনিয়র যারা আছে, মানে জুনিয়র ছাড়া কিন্তু নেগোসিয়েশন ফলো করা সম্ভব না, কারণ এখানে প্রচুর পড়তে হয় এবং প্রসেসটার সাথে লেগে থাকতে হয়। জুনিয়ররা ব্যস্ত থাকে সিনিয়রদের প্রোটোকল নিয়ে, যে স্যার কখন আসবে, কখন যাবে, কখন নাস্তা খাবে, তার এটা সেটা দিয়ে দেওয়া। বাংলাদেশে নিউট্রাল, অথেন্টিক, নলেজ বেসড নেগোসিয়েটর তৈরি হয়নি এই দুইটা কারণে। একটা হচ্ছে সিভিল সোসাইটি সরকারকে তেল মারায় ব্যস্ত থাকে এবং সরকারের যে হায়ারার্কি সেটা নিয়ে ব্যস্ত থাকে। তার মানে আমরা যেটা করছি, যেমন রেজা ভাই বলেছেন যে আমাদের প্রচুর সিভিল সোসাইটি যায়, সিভিল সোসাইটি অ্যাক্টিভ হলেও সরকারকে যদি অ্যাক্টিভ করতে না পারি তাহলে ইউজলেস, কারণ এটা সরকারের কাজ, সরকার ডিসিশন নেবে। আমি গেলাম, আমি প্রচুর কথাবার্তা বললাম, সাইড ইভেন্ট গেল, বাংলাদেশ থেকে যদি 100 ইউতেও যায় এবং সেইখানে যদি পলিটিক্যাল প্রসেসে চেঞ্জ না আসে তাহলে কোনো লাভ তৈরি হবে না। আমরা যেটা চাই পলিটিক্যাল প্রসেসে এক ধরনের চেঞ্জ আসা। তাহলে পলিটিক্যাল প্রসেস কীভাবে চেঞ্জ আসবে? একটা হচ্ছে যে হায়ারার্কি থাকবে, কিন্তু এক সেট নলেজ বেসড নেগোসিয়েটর তৈরি করা, যাদের কাজ হবে নেগোসিয়েট করা, যাদের কাজ হবে সকালে যাওয়া রাতে আসা, যতক্ষণ নেগোসিয়েশন চলবে সেটা। আমি এবার দেখেছি যে অনেকেই নেগোসিয়েশনটাকে নিয়ে গিয়েছেন ফেসবুক অথবা লিঙ্কডইন পোস্টিংয়ের মাধ্যমে। নেগোসিয়েশন কিন্তু আসলে সেইটা না। অনেকে দেখেছি প্লিনারিতে বক্তৃতা দিয়েছেন, আমাদের যে হেড অফ দ্য ডেলিগেশন, বক্তৃতা উনি লাইভ করেছেন এবং বলেছেন যে আমি অনেক কিছু করেছি। প্লিনারি স্টেটমেন্ট শুধু একটা পলিটিক্যাল মেসেজ ক্যারি করে, প্লিনারি স্টেটমেন্ট কোনো নেগোসিয়েশন না। তার মানে এই জায়গা থেকে আমরা বলবো যে বাংলাদেশ সরকার, আমরা যেটা করছি, সিভিল সোসাইটি বলছে যে আমরা সরকারের সাথে যাচ্ছি, আমরা হ্যাপি, সরকার বলছে সিভিল সোসাইটিকে আমরা নিচ্ছি, আমরা হ্যাপি। আসলে মূলত কোনো কাজ হচ্ছে না, আমরা নলেজ থেকে অনেক দূরে সরে যাচ্ছি এবং এটাকে আসলে রিপেয়ার করা উচিত। অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে নিশা স্যার যেটা বলেন যে অ্যাডাপ্টেশনের জন্য আমাদের নিজের টাকা দরকার, উনি যেটা ইন্ডিকেট করেন সেটা হচ্ছে যে লোন নেয়া। নিজের টাকা বলতে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আছে, আইডিবির টাকা আছে, বাইলেটারাল ফান্ডিং আছে। কিন্তু দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে ইউএনএফট্রিপলসির বাইরের প্রসেস আর একটা হলো ইউএনএফট্রিপলসির প্রসেস। আমরা যদি ইউএনএফট্রিপলসিকে স্ট্রেনদেন না করতে পারি, ওইখানে যদি টাকার প্রবাহ নিশ্চিত না করতে পারি, তাহলে আমরা গ্র্যান্টস পাবো না। আর লোন দেওয়ার জন্য সবাই তৈরি, লোন দেওয়ার জন্য ক্লাইমেট চেঞ্জ লাগে না, লোন দেওয়ার জন্য আপনি ইনফ্রাস্ট্রাকচারেও লোন আনতে পারেন। সো আমরা ঋণ চাই না, আমরা চাই রিয়েল গ্র্যান্টস ফর অ্যাডাপ্টেশন।